আসসালামু আলাইকুম। ইফতার স্পেশাল মুচমুচে টমেটো চপ, খুব লোভনীয় এই টমেটো চপ খুব সহজ পদ্ধতিতে বানিয়ে দেখালাম। এখনও যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেয় তারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা ছোট্ট বেল বাটনটি ক্লিক করে দেবেন। এতে করে আমি যখন কোনো ভিডিও আপলোড করব সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। তো চলুন, এখানে আমি ফ্রাই প্যানে পর্যাপ্ত পরিমাণে পানি নেব এবং 3 পিস মতো আমি আলু নিয়েছি। আলুটা আমি মাঝখান থেকে এরকম কেটে নিয়েছি, এতে করে আলুটা দ্রুত সিদ্ধ হয়ে যাবে। এজন্য এখন আমি ঢাকনাটা দিয়ে ঢেকে রেখে দেবো সিদ্ধ হওয়া পর্যন্ত। এখন আলুটা সিদ্ধ হয়ে গেছে, আমি ঢাকনাটা উঠিয়ে একটু চেক করে নিচ্ছি। এখন আলুটা নামিয়ে ফেলবো। আর এদিকে 1 কাপ মতো আমি বেসন নিয়েছি। বেসনটা আমি একটি বোলের মধ্যে নিয়ে এখানে অ্যাড করব আদা, রসুন, জিরা এবং গরম মশলা পেস্ট 2 চা চামচ আমি দিচ্ছি। আর এর মধ্যে অ্যাড করব ধনিয়া গুঁড়া 1/2 চা চামচ, হলুদের গুঁড়া 1/2 চা চামচ, লবণ স্বাদ মতো এবং লাল মরিচের গুঁড়া 1/2 চা চামচ। আর এর মধ্যে আমি অল্প অল্প করে পানি অ্যাড করে একটি পাতলা ব্যাটার তৈরি করে নেব। আবার ব্যাটারটা বেশি পাতলাও না বেশি ঘনও না, আমি দেখিয়ে দিচ্ছি। ভালোভাবে আমি মিশিয়ে নেওয়ার পরে এই যে এরকম হবে এই ব্যাটারটি, এই যে এরকম আমি একটা আঙুল দিয়ে এই যে এরকম চেক করে দেখাচ্ছি যে এরকম পড়বেও না কিন্তু ব্যাটারটা। এইভাবে এখন আমি সাইড করে রেখে দেব। আর এদিকে একটি বোলের মধ্যে আমি সিদ্ধ করা আলু নিয়ে কাঁটা চামচের সাহায্যে ম্যাশ করে নিয়েছি। ম্যাশ করা আলুর মধ্যে আমি 1/2 কাপ ধনিয়া পাতা কুচি দিয়ে দেব এবং কাঁচামরিচ কুচি দিয়ে দিচ্ছি 2 চা চামচ মতো, আপনারা আপনাদের পছন্দ মতো দিবেন। এবং পেঁয়াজ দিচ্ছি 1/2 কাপ মতো, চিলি ফ্লেক্স দিচ্ছি 2 চা চামচ, ধনিয়া গুঁড়া 1/2 চা চামচ এবং লবণ স্বাদ মতো দিয়ে আমি কাঁটা চামচের সাহায্যে আবারও ভালো করে ম্যাশ করে নিচ্ছি। এভাবে ম্যাশ করা হয়ে যাওয়ার পর এটা আমি সাইড করে রেখে দেব। আর এদিকে আমি টমেটো নিয়েছি, পাকা টমেটো। এখন আমি এই টমেটোগুলো এরকম পিস পিস করে কেটে নিচ্ছি। আপনারা আপনাদের পছন্দ মতো টমেটো কেটে নেবেন। আমি যে এইভাবে একটু মোটা মতো করে টমেটোগুলো এভাবে কেটে নিয়েছি। এখন এর মধ্যে লবণ অ্যাড করে দিয়ে আমি এইভাবে ম্যাশ করে নেব। আর এদিকে আলুর পুরটা আমি এইভাবে লাগিয়ে নিচ্ছি। দেখেন কত সুন্দরভাবে হয়ে গেল। আর যে ব্যাটারটা আমি তৈরি করেছিলাম ব্যাটারের মধ্যে আমি কোট করে নিয়ে এখন তেলে ভেজে নেব। একটি কড়াইতে আমি পর্যাপ্ত পরিমাণে তেল আগের থেকে গরম করে রেখেছিলাম, এটা এখন ভেজে নিব এই চপ। এখন উল্টিয়ে পাল্টিয়ে নিচ্ছি টমেটোর এই চপটা, বেশি যাতে পোড়া পোড়া না হয় সেদিকে খেয়াল রাখতে হবে। তো টমেটোর চপ ভাজা ভাজা হয়ে গেছে, আমি এখন তুলে নিচ্ছি একটি কিচেন টিস্যুর উপরে যাতে এক্সট্রা তেল থাকে সেটা টেনে নেয়। তো এইভাবে আমি সব টমেটোর চপ তৈরি করে নিব। তো ফুলকো ফুলকো সব টমেটোর চপ তৈরি হয়ে গেল। আশা করি আমার এই টমেটোর চপ আপনাদের ভালো লাগবে। ইফতারিতে ইফতার স্পেশাল এই টমেটোর চপ। একটি চপ আমি ভেঙে দেখাচ্ছি, দেখেন কতটা সুন্দর হয়েছে। টমেটো কিন্তু গলেও যায় নাই, কতটা সুন্দর হয়ে আছে। আশা করি আমার ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন এবং ছোট্ট বেল বাটনটি ক্লিক করে দেবেন। আশা করি আমার ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।